Shah, DJ Bapi, Dusait number 4. এহানো গভীর নিশীথে আমার শ্রবণে মা 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 ডাক শোনা শোনা শোনালে কে গো হৃদয় গৌর হরি গো কে গো কত কাল কতদিন বয়ে গেল এমন মধুর মাদাকে জন্য মনে হয় কতদিন শুনি শুনি নাই গো শুনি নাই গো আরো একবার বলো রে বলো রে আমারও তাপিতা প্রাণ জুড়াইয়ে গেল কেন রামের মুখে মাদাকে শুনিলাম গো শুনিলাম গো ও মায়েরা এক মনে বসে বসে মালা গাচ্ছিল তো যেই মা বলে ডেকেছে মাতৃত্ব প্রেমের ঢেউ খেলে উঠেছে দরজাটা ছুটে গিয়ে উমা তুমি ঘুমাওনি তুমি খাওয়া দাওয়া করোনি চোখ মুখের কি অবস্থা করেছো মা তো সন্তানের মুখ দেখে বুঝেছে রাম বলছিল আমি খাইনি তোমাকে কি বললো মা বলতে লাগে না কারণ তুমি আমার গর্ভে জন্মেছো আমি তোমার গর্ভে নয় ছেলের মুখ দেখে মা বুঝতে পারে না মানে কার কাছে কি বলতে চাইছো চলো আসো কোনো কথা না বলতে দিয়ে রামের হাত ধরে নিজের ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিজের বিছানাটা পরিষ্কার করে দিয়ে আমার রাম শয়ন করিয়ে দিয়ে একটু ঘুমাও মাথাটা কোলের উপরে নিয়ে তার মাথাতে হাত দিতে দিতে বলছিল ঘুম আসছে না ভাবছো এত বড় রাজত্বের ভার কি করে নেবে 3 মা অত্যন্ত প্রহরী হলে জেগে থাকবো শুধু মুকুটটা পরে তুমি বসে থাকো যা করবার আমরাই করে দেব আমার রাম উঠে বসেছে মাকে জড়িয়ে ধরে বলছিল সবার মতো কেন বলছো গো? একবার ভেবে দেখো না একটু দূরদৃষ্টি করে তাকিয়ে দেখো না মা তোমরা আমার বিয়ে দিলে মেনে নিয়েছি আবার যদি রাজত্বের ভার দাও তাহলে আমার জীবনে ব্রহ্মচর্য কবে আসবে কবে সাধু করব মা ভাব ব্রহ্মচর্য সাধু ভজন সাধু ও মা হ্যাঁ কবে কোন দিন তুমি পারো আমার জীবনে ব্রহ্মচর্য এনে দিলে তুমি পারো আমার সাধুগুরু বৈষ্ণবের পায়ের ধুলোটা গায়ে মাখিয়ে দিচ্ছে আমি মা বুঝতে পারছিল না রামকে ইঙ্গিত দিতে চাইছে আমি নয় রাম বলছিল কেন পারবে না মা তুমি আমার গর্ভধারিণী তুমি পারবে না মানে মা বাবা তো তোমাকে 2টি বর দেবে বলেছে সকালবেলা একবার বলো না গো একবারে 14 বছরের জন্য আমাকে বোনাচারি করে দাও আর যে 14 বছর আমি থাকবো না এই মুকুটটা ভরতের মাথার উপরে দিয়ে দাও রাম সরিয়ে দিয়ে আছাড় খেয়ে কইকেই মাটিতে পড়েছে এত বড় একটা নীচ কাজ এত বড় একটা জঘন্য কাজ করার জন্য তুমি কারো খুঁজে পেলে না রাম আমি সেই মেয়ে
আমার রাম বাড়ি থেকে বের করে দিতে পারি? আমি না, আমি পারি, আমি পারি আমার রাম দাঁড়িয়ে দিয়ে রাজ মুকুটটা আমার ছি 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 ছি। গভীর রাতের বেলা ঘরের দরজা বন্ধ, এই মা যেই মেজে পড়ে কাঁদছিল আমার ভগবান জড়িয়ে ধরেছে। মা, এই সামান্য কথাটা কাল সকালবেলা রাজপ্রাসাদে সবার সামনে বাবার কানে যদি তুলে দিতে পারো, বাবার সামনে দাঁড়িয়ে যদি বলতে পারো এ জন্মে শুধু কোলে বসেছে, শুধু গলা জড়িয়ে ধরে মা বলেছে, শুধু এই দুটো কথা বাবার সামনে উচ্চারণ করলে 3 জনম তোমার গর্ভে এসে জন্মাবো, তোমায় মা বলবো, পৃথিবীর কোনো প্রান্তে আর যাবো না, তুমি আমার মা হবে, তোমার গর্ভে জন্মাবো। রাতের বেলা কথাটা শুনে কইকেয়ীর মাথাটা ঘুরে গেল। কি কথাটা শোনাবার সঙ্গে এই কথাটা তোমার বাবার সামনে বললে 3 জনম তুমি আমার, তাহলে তো আর বারব্রত করতে লাগবে না, তাহলে তো আর ভজন সাধন করতে লাগবে না, তাহলে তো আর ভগবত পঠন শুনতে হবে না, তাহলে তো আমার কোনো দিকে কোনো মন্দিরে গিয়ে কাঁদতে হবে না। ভগবান আমার গর্ভে, এত বড় পাওয়া কোনো মেয়ে ছাড়বে মা? কেউ যদি শোনে এই কথাটা কালকের বলে দিলে এত এই জিনিস পাওয়া যাবে, সে ছাড়বে? কইকেই বললো নিশ্চিন্ত হয়ে শুয়ে থাকো, সকাল হলেই কথাটা তোমার বাবার কানে তুলে দেবো। যে যথামাং প্রপদ্যন্তে স্তাং মখপ্প ভজম মহম মম বর্তানুবত সুমনুষ্য মম সর্বস্ব। ভগবান ভাবছিল যে আমাকে যেভাবে চায় আমি তো তার কাছে সেইভাবেই যাই, তুমি অন্য কোনোভাবে তোমায় নিতে পারবে না, সে তো আমি জানি মা, তাই এ কাজ তোমার দ্বারা সম্ভব, তবেই না তোমার কাছে এসেছি। ভগবান শুয়ে পড়ল। সকাল যেই হয়ে গেল, রাজপ্রাসাদে রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে কি চাইছো? সবাই আসো আসো আসো। কাঙাল দুটি সবাই চারিদিকে ঘেরে দাঁড়িয়ে, যা চাচ্ছে তাই পাচ্ছে তো। মনের আনন্দে সবাই রাজপ্রাসাদে যেই ভিড় জমিয়েছিল, মেজরানী রাজপ্রাসাদে দাঁড়ান। বাইরের লোকের পরে দিলেন, আমি চাইতে এসেছি। যেই মেজরানী দেখেছে রাজা গর্বের সঙ্গে, কি সন্তানের মাথায় মুকুট দেব, যার ছেলে রাজা হবে সেই মা চাইতেছে, চাও চাও চাও। আরে তোমার ওদেরও কি আছে, জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। প্রকাশ্য রাজসভায় রাজা বলছিল, চাও চাও চাও, তুমি যা চাইবে তোমাকে তাই। সে জানে না ভয়ঙ্কর চাওয়ার জন্য সে দাঁড়িয়ে আছে। রাজা সবার সামনে হাত তুলে বলছিল, নাও নাও নাও, চাও, বলো, লেট কি, কেন চাইছো না? মা, আপনার সন্তানের বিয়ে হচ্ছে, এত কিছু অ্যারেঞ্জমেন্ট, যেখানে যত আত্মীয় বাবা নিমন্ত্রণ করেছে, কত বড় সমাজ করা হবে, বাড়ি ভরে গেছে লোক। আর সেই দিনেই যদি বাড়ির মা বাবাকে বলে, হ্যাঁ গো এত কিছু করলে, এত আত্মীয় স্বজন, এত টাকা পয়সা খরচ হলো, আর আমার এমন একটা শাড়ি নেই যে কালকের বৌমার সামনে পরে দাঁড়াবো, তখন তার মনে কি হবে? যাই হয়ে যাক না কেন, বাবা জড়িয়ে ধরে বলবেন, আহা কথাটা আমার মাথায় ছিল না তো, মাথা থেকে উড়ে গেছিল। ছি 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 ছি, তোমার শাড়িরে এটা ভাবা যেতে পারে? তুমি শুধু রাতটা পোয়াতে দাও, একটু অপেক্ষা করো, তুমি যেমনটা চাইবে তোমাকে তাই দিয়ে দেব। তার স্ত্রী তার সামনে বলছিল, ওদের মতো তো চাইতে আসেনি, মাথায় হাত দিয়ে বলো, প্রতিজ্ঞা করো, আমি যা চাবো তুমি আমাকে তাই দিয়ে দেবে। রাজা মনের আনন্দে রাজসভায় দাঁড়িয়ে বলছিল, যার ছেলের মাথায় মুকুট দিয়ে দেবো, যার ছেলের হাতে রাজত্ব দিয়ে দেবো, আর তার মার আশা পূরণ করতে পারবো না। চাও, প্রতিজ্ঞা করছি, তুমি যা চাবে তোমাকে তাই দিয়ে দেব। যেই বলেছে, রানী বলেছে,
যে মুকুটটা দেবার জন্য এত উদ্ব্যস্ত, যার মাথায় মুকুট পরাবার জন্য এত আত্মীয় স্বজন এই মুনি ঋষি সবাইকে ডেকেছ, সে রাজা হবে না। ওকে 14 বছরের জন্য বনাচারি করে দাও, আর রাজ মুকুটটা আমার ছেলে ভরতের মাথায় পরিয়ে দাও। প্রকাশ্য রাজসভায় কথাটা যেই শোনা গেল, বিনা মেঘে তার মাথার উপরে বজ্জা হাত নেমেছে। দিনের বেলা প্রকাশ্য রাজসভায় স্বামী হয়ে স্ত্রীর পা জড়িয়ে ধরেছে। বললো না, বললো না, বললো না, আমার রাম কেড়ে নিও না, কেড়ে নিও না। রাম আমার হৃৎপিণ্ড, আমার রাম ভিক্ষা দাও, দাও, দাও। আমার জীবন নিয়ে নাও, সারা জনম দাসত্ব করব, সারা জনম আমি স্বামী হয়ে তোমার পদ সেবা করব, তবু আমার রাম কেড়ে নিও না। প্রকাশ্য রাজসভায় কথাটা যেই ঘোষণা হলো, মন্দিরের মধ্যে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে মা বসেছিল। যেই কথাটা ঘোষণা হয়েছে, মা প্রদীপের দিকে তাকিয়ে দেখে তেলে ভরে আছে, কিন্তু প্রদীপটা জ্বলতে চাইছে না। এ কি, এ কি, আমার প্রদীপ নিভে যাবে নাকি? শিব, তাহলে আমার সন্তানের কোনো অমঙ্গল, তাহলে অন্য কোনো অন্য কোনো অন্য কোনো অন্য কোনো অমঙ্গলের চিহ্ন। ছোট মা, 9টা নদীর জল, 7 সরোবরের জল, 7 বট গাছের ডাল ভিঙ্গার ধরে দাঁড়িয়েছিল। আচমকা শরীরটা কেঁপে উঠে হাত থেকে জলের ঘটিটা পড়ে গেল। কি, কেন, 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 কিসের জন্য, কিসের জন্য মঙ্গল, কিসের জন্য মঙ্গল জল পড়ে গেল? খালি ঘটিটা হাতে নিয়ে ছুটে গিয়ে রাজপ্রাসাদে দাঁড়িয়ে দেখলেন রাজা পড়ে আছে, মেজরানীর পা জড়িয়ে ধরে। দেখেই আর কোনো শব্দ করতে পারছিল না। কি ব্যাপার, রাজা মেজ দিদির পা জড়িয়ে ধরে অমন করে কাঁদছে কেন? উনি স্তব্ধ হয়ে যেই দাঁড়িয়ে গেলেন। গর্ভধারিণী মন্দিরের মধ্যে কত যত্ন করলো, কিন্তু প্রদীপটা ধরে রাখা যাচ্ছিল না। তাই আমি প্রদীপটা চেপে ধরি। জয় শিব, জয় শিব, জয় জয় শিব, জয় শিব শঙ্কর, জয় দিগম্বর, জয় শিব শঙ্কর, জয় দিগম্বর, জয় শিব, জয় শিব শঙ্কর, তুমি জয় দিগম্বর, জয় শিব শঙ্কর, জয় দিগম্বর, জয় 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 ভোলানাথ, তুমি জয় জয় ভোলানাথ, জয় গঙ্গাধর, জয় জয় ভোলানাথ, জয় গঙ্গাধর, জয় শিব শঙ্কর, জয় দিগম্বর, জয় শিব শঙ্কর, জয় দিগম্বর। সতীপতি সীতানা তুমি সতীপতি সীতা
সতীপতি প্রভু জয় ফণি ঘয় আমি সতীপতি সীতান জয় ফণিধ পূজিতে না তোমা কহে শশধর আর বুঝিতে না রে তোমায় কহে শাসদায়ার জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর। কিন্তু তবুও রাখা গেল না, প্রদীপটাই নিভে গেল। এই নেভা প্রদীপটা উনি হাতে নিয়ে ছুটে রাজপ্রাসাদে গিয়ে দেখেছিলেন রাজা পড়ে আছে, মেজ রানীর পা জড়িয়ে ধরিয়ে, অদূরে ছোট দাঁড়িয়ে আছে। যে রামের মাথায় মুকুটটা দিয়ে দেব, সেই রাম গাছের বাকল পরে দাঁড়িয়ে আছে। কোনো কথাই আর বলতে পারছিল না। কত সময় বাদে মা কাউকে কোনো কথা না বলে, কাউকে কোনো প্রশ্ন না জিজ্ঞাসা করে নিজের সন্তানের দিকে হাত বাড়িয়েছে। কে কে তোমার গায়ে এই ড্রেসটা পরিয়েছে? আমার রাম জানতো প্রকাশ্য রাজসভায় যদি মেজমান নাম উচ্চারণ করি তাহলে আর উপায় থাকবে না। তাই কোনো কথাই মুখে না বলে ইশারা করেছে, মেজমাকে জিজ্ঞাসা করো। যেই ইশারা করেছে আমার মেজমার দিকে আঙুলটা যেই উঠেছে, জিজ্ঞাসা তুমি কিছু জানো? হ্যাঁ, তোমার ছেলে এখানে থাকতে পারবে না, 14 বছরের জন্য বনাচারী হবে, আর রাজা হবে আমার ছেলে। ভগবানের গর্ভধারিণী তো, শুধু ক্ষমতা দেখো। সে যেই শুনছিল ভরত রাজা হবে, মনের আনন্দে বলেছে আমাদের 3 মার 4 জন সন্তান, তা ভরত যদি রাজা হয় দুঃখ পাবার তো কিছু নেই, অগৌরবের তো কিছু নেই। কিন্তু কইকেই একটা কথা বলো না গো, 3 মা 4 সন্তানের গলা জড়িয়ে ধরে তিল তিল করে প্রতিপালন করেছে 3 জনে। কত রাত ঘুমায়নি, কত দিন ঘুমায়নি। তাই বলে মুকুটটা নিজের ছেলের মাথায় দিতে গিয়ে আমার ছেলের এই দেশটা কেন পরিয়ে দিয়েছ? সে বলছিল ও এখানে থাকবে না, 14 বছরের জন্য বনাচারী হবে। যেই বনাচারীর কথাটা হলো, গ্রামের আমার বৃদ্ধা বনিতা আর কারো কথা বলতে দিচ্ছিল না। কাঙাল দুঃখী সবাই ছুটে রাজপ্রাসাদ ঘেরে ধরে আমার রাম ঘেরে ধরে দাঁড়িয়েছে। দাঁড়ান। রাম ভাবছিল যত তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে চলে যাওয়া যায়। রামের পা তুলতে দেয়া হলো না। কাঙাল দুঃখী সবাই বলছিল একটু অপেক্ষা করো না গো, এতদিন বাবা মার জন্য করেছো, এতদিন সংসারের জন্য করেছো, এতদিন নিজের কথা ভেবে করেছো। আমরা গরিব ভিখারি, একদিনের জন্য তো সময় দাওনি, আজকে 10 মিনিট সময় দেওয়া হবে। আমার ভগবান প্রশ্ন করলেন কেন, কিসের জন্য তোমরা সময় চাইছো? আজকে সময় চাইছে এই কারণে, শুধু আমরা আমাদের বাড়িতে যাবো আর ঘুরে আসবো। কেন ভগবান প্রশ্ন করে, কেন? সবাই তোমার কাছেই আছো, আমি তো সবার সামনে দাঁড়িয়ে আছি, আবার ঘরে যাবে আসবে মানে? এখন তো চোখের দেখা দেখতে পাচ্ছি, কিন্তু তুমি তো চলে যাচ্ছ 14 বছরের জন্য।
তাই আমাদের ঘরে যা কিছু আছে একটু তোমার বদনে দেব, তুমি একটু সেবা করবে। আমাদের ইচ্ছা 14 বছরের জন্য যে রামটা হারিয়ে ফেলছি, সেই রাম 14 বছর চলে যাচ্ছে, আর তো পাবো না। তাই একটু খাও না গো। খুদ গুঁড়ো কেউ বিচার করলো না, যার ঘরে যা আছে এনে নয়ন জলে ভিজিয়ে নি আমার ভগবানের বদনে তুলে দিচ্ছিল। আমার ভগবান হাঁ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, কারোর দিকে তাকাচ্ছে না, মায়ের দিকে না, বাবার দিকে না, রাজত্বের দিকে। কাঙাল দুঃখী যারা বদনে তুলে দিচ্ছিল মায়েরা, আপনাদের হরিবাস হচ্ছে না? আমার ভগবান কার দিকে তাকিয়েছে আর তাকায়নি, বাড়িতে কোনো মা ভাবেনি, যে যেমন পেরেছে বছরা সাজিয়েছে। ঠাকুর আমার সংসারের মঙ্গলের জন্য, আমার ছেলে মেয়ে সুখের জন্য, স্বামী সন্তান ভালো রাখার জন্য আমি যতটুকুই পেরেছি আমি তোমার জন্য মালসা সাজিয়েছি গো। আমি জানি না তুমি সেবা করবে কিনা, হয়তো যারা বড় লোক অনেক কিছু দিয়ে সাজিয়েছে, কিন্তু ঠাকুর আমি আমার অন্তরের ভর্তি দিয়ে সাজিয়েছি, তুমি একটু সেবা করো। এই যে দেয়া, এই দেবার বেলা মা ভগবান কারোর নকুলদানার দিকে তাকায় না, ভগবান কারো রসগোল্লার দিকে তাকায় না, ভগবান তাকিয়ে আছে যে যত উঁচু হোক আর যে যত নিচু হোক, শুধু দেবার বেলা একটা তুলসী পাতার উপরে একটু চন্দন ঘষে দেবার বেলা যদি কোনো বাবা কোনো মা ঠাকুর ঘরে 2 ফোঁটা চোখের জল ফেলে দিতে পারে, আমার ভগবান দাঁড়াবে না। হাজার হাজার প্রমাণ দিয়েছে, হাজার হাজার সিদ্ধান্ত দিয়েছে। কাঙাল দুঃখী সবাই যখন বদনের মধ্যে গুজে দিচ্ছিলেন, আমার রাম যখন সেবা করছিল, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল আমার সন্তান মনে যাচ্ছে এরা কাঙাল দুঃখী, যে যা পাচ্ছে আমার খোকার বদনের মধ্যে দিয়ে দিচ্ছে, সেটা আমার খোকা মনের আনন্দ সেবা করছে। তাহলে আমি ওর মা, আমি কি খাইয়ে দেবো গো? তোকে কি সেবা দেওয়া দরকার? রাজভোগ দেব, অন্য কিছু না? না, এ সময় আমার রামের মুখে আর কিছুই মানাবে না। তাই সিদ্ধান্ত করেছে আমার বুকের সুধাটা ওর সেবা করিয়ে দেব। শুধু মাতৃত্ব প্রেম দেখো মা, প্রকাশ্য রাজসভায় দিনের বেলা দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল অন্য কিছু না, আমার বুকের সুধাটা ওর সেবা করিয়ে দেব। একটা পাত্রে করে সুধাটা ধরেছে, কারণ নদী স্রোত আর রক্তের ধারা এই দুটো কেউ কোনোদিন ঠেলে মুছে দিতে পারবে না। সন্তান আজ রাত করে চলে গেছে, কিন্তু একদিন না একদিনও ঘুরবেই ঘুরবে। যত বড় প্রতিজ্ঞা করুক, যতই রাগা রাগুক, 10 বছর যখন মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না, সে যখন শুনবে আমার মার পৃথিবীতে নেই, তার নয়নের জলটা দাঁড়াবে না। সে কোনো মতেই বাড়ি সেখানে থাকতে পারবে না, আসবেই আসবে। এটা কার? তাই মা সিদ্ধান্ত নিয়েছে একটা 35 বছর বয়স্ক ছেলে, তাহলে তার মায়ের বয়সটা তো আরো বেশি ছিল, সিদ্ধান্ত করেছে আমার বুকের সুধাটা ওর সেবা করিয়ে দেব। বৈষ্ণব কবি বলছিল, মা তোমা দেখে জগৎ শিখে নেবে। এ তো শুধু 35 বছর, আর আমার কৃষ্ণ 125 বছর বেঁচে ছিল। 123 বছর বয়সে যখন যজ্ঞ
প্রভাস তীর্থে গিয়ে যখন উনি যজ্ঞটা করছিলেন, ও মায়েনা, কারোর ছেলের যদি 100 বছর বয়স হয়, তাহলে তার মা আরো বেশি না? কিন্তু বিপদের দিনে কোনো মাই পিছপা হবে না। সংসারে বাবা পিছায়, মা পিছায় না। দেখবেন কারো সন্তান যদি বিপদ পড়ে, মা জ্বলন্ত আগুন থেকে ভয় পায় না, মা ঝাঁপিয়ে পড়বেই পড়বে। মা দাঁড়াবে না, কারণ তার সন্তান বিপদে আছে। না, যেই প্রভাস তীর্থে 2 মা সামনাসামনি হয়েছিল, যশোদা যেই দেখেছিল দেবকীকে, ওনার হৃদয় কেঁপে উঠেছে, এই দেবকী, এই যদি দেবকী হয় তাহলে কৃষ্ণকে তো আজ যেতে দেবে না। আমার কৃষ্ণকে দেবকী ধরে রেখে দেবে। দেবকী যেই এসে দেখেছে যশোদা এসেছে, দেবকীও কেঁপে উঠেছে। এতদিন বাদে যশোদা, তাহলে কৃষ্ণর সঙ্গে চলে যাবে, কৃষ্ণ এখানে রাখতে পারবো না। 2 মা সন্দেহ করে 2 ছেলের 2 হাত ধরেছে। দেবকী বলছিল কৃষ্ণ আমার, যশোদা বলছে কৃষ্ণ আমার। আমার কৃষ্ণ মুখে কোনো কথা বলছে না, চুপ। উনি চুপচাপ যেই দাঁড়িয়ে আছে, নারদ মুনি দেখলো আমার ভগবান বিপদে পড়েছে। কাকে কি বলবে আমার ভগবান? কিছু বলা যাবে? 2 মা সমান। 2 মা যখন দুদিকে হাত ধরে টানছিল, নারদ বলল মা, তোমাদের 2 মার এই ভয়ঙ্কর প্রশ্নের মুখোমুখি হয়ে ছেলে স্তব্ধ, তাই ওর হাতটা ছেড়ে দাও। কে প্রকৃত মা তার প্রমাণ দাও। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ দাও, দেখাও আমাদের যে কে ওর প্রকৃত মা, আমরা বুঝে নেব। 2 মা হাত ছেড়ে দিয়েছি, কি দেখতে হবে, কি বলতে হবে? ছেলের হাত ছেড়ে দাও, এখানে 7 পর্দা কাপড় ঘিরে দিচ্ছি। খোকা ওপারে দাঁড়া, আর কাপড়ের ওপার থেকে তোমরা 2 মা স্তন মর্দন করে এই 7 পর্দা কাপড় ভেদ করে যার বুকে সুধা খোকার বদনে গিয়ে পড়বে, সেই মা হবে। কি কঠিন পরীক্ষায় ফেলেছে না? হাত ধরে অনেক কথা বলা যায়, হাত ধরে টানাটানি করা যায়, এইবার ঝপ করে উঠে দাঁড়ানো যাবে? 7 পর্দা কাপড় ঘিরে দিয়েছে, 2 মাকে আড়াল করে দিয়েছে, ছেলে ওপারে দাঁড় করিয়ে দিয়েছে। নাও, এইবার প্রকৃত মাকে সে উঠে দাঁড়াও না। নন্দরানী আছাড় খেয়ে মাটিতে পড়েছে, পারবো না। কৃষ্ণ, যেদিন চলে এসেছিলিস বাবা, সেদিন থেকে আর কিছু খাইনি রে। আমার গায়ে ক্ষমতা কোথায়? দেখো, তুমি যখন চলে আসছিলে, সেই যে নবনীটা চলে বেঁধেছিলাম, আজও বাবা আমার কৃষ্ণ কখন খাবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথের দিকে তাকিয়ে কাটিয়েছি। ভাগ্য গুণে যদি নয়নে দেখলাম, এখন 7 পর্দা কাপড়, এটা কি করে হতে পারে কৃষ্ণ? এ তুমি কি সিদ্ধান্ত নিলে? আছাড় খেয়ে মাটিতে পড়ে যেই কাটছিল, দেবকী মনে মনে ভাবছিল কৃষ্ণ আমার সুধা সেবা করবে। তা যদি না হবে, কারাগার থেকে আমার বের করেছে কেন? আমার সুধা সেবা করবার জন্যেই ও তো আমার বের করেছে না। মনের আনন্দে উঠে দাঁড়িয়েছে। প্রথমে কৃষ্ণ নাম বলে যেই স্তনটা মর্দন করলো, খোকার বদনে যাওয়া তো দূরের কথা, কাপড়ের গায়েও যাচ্ছে না। এইবার আছাড় খেয়ে যেই মাটিতে পড়েছে, নারদ বলল মা, ছেলে জিতে নাও, এবার তো তোমার পালা। নন্দরানী গলায় কাপড় দিয়ে নারদের পা জড়িয়ে ধরে বলছিল,
না হলে নাকি কৃষ্ণ কৃপা হয় না। সাধুর পায়ের ধুলো গায়ে না মাগলে নাকি কৃষ্ণ কৃপাই করে না। তাহলে তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো, একবার তোমার পায়ের ধুলোটা আমার মাথায় দাও না গো। একবার আমার মাথায় হাত দিয়ে বলুন না, আমার কৃষ্ণ প্রাপ্তি হোক। আরো চমকুটেছে সর্বনাশ, কাজলে ধরবে নাকি? আরে আমি বসলাম বলে কি হবে, তুমি যে ভগবানের মা। তুমি যদি ভগবানের সামনে আমার পায়ে হাত দাও, সবাই ক্ষমা করলে তোমরা অন্তত আর ক্ষমা করবে না। এখানে তো দাঁড়িয়ে আছি, যখন তখন পা বাড়ানো সম্ভব না। আরো চমকুটেছে, মা ভুল করে ওই কাজ করো না। কায় মনোবাক্যে প্রার্থনা করি তোমার কৃষ্ণ প্রাপ্তি হোক। নারদের প্রণাম জানিয়ে মা যেই স্তনটা মর্দন করছে, নয়ন ধারায় যে কার সর্বাঙ্গ ভেসে যাচ্ছিল, ভক্তের ভগবান কাপড়ের উপরে দাঁড়িয়ে তার বাঁশিটা বাজিয়ে দিয়েছে। বৈষ্ণব কবি বলেছে, কে বিরহ, আমার ভগবান কারো বিরহ সহ্য করি না। যেই আগুন প্রাণে কেঁদে উঠেছে, বাঁশিটা যেই বেজে উঠেছে, মহাজন বলেছে, বাঁশি রে বাঁশি রে তোর নাগালে যদি ঝাড়ে মৌলে পারিয়া আমি সাগরে ভাষা যে ঝাড়ে বাঁশি রে ঝড়ে মূলে উপাড়িয়া সাগরে ভাষায় বাঁশি বাজানো বাঁশি
বৈশা থাকি গুরুজনার মাঝে, বন্ধু তখন বাজায় বাঁশি বলে রাধে রাধে। আমি যখন বসে থাকি গুরুজনার মাঝে, বন্ধু তখন বাজাও বাঁশি ডাকে রাধে রাধে। বাঁশি বাজাতে যাই না, বাঁশি বাজাতে জানো না। পুরুষের হাতে বাঁশি তাকো দিবানি, নারী নাম ঘরে বাঁশি বাজো সারা নিশি। বাঁশি রে বাঁশি রে বাঁশি রে, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। ও মাইনা বিশ্বাস, বিশ্বাস করে আপনি ভগবান জড়িয়ে ধরুন, দেখবেন ভগবান আপনাকে জড়িয়ে ধরেছে। বিশ্বাস করে আপনি ধর্ম জড়িয়ে ধরুন মা, দেখবেন ধর্ম আপনাকেও জড়িয়ে ধরেছে। কারণ বিশ্বাস মেলায় বস্তু তর্কে বহুদূর। দেখনি মুনি তেঁতুল গাছের গোড়ায় বসে বসে সাধনা করছে, নারদ চলে যাচ্ছে বিনা বাজি। ও নারদ, কোথায় যাচ্ছ? গোলক বৃন্দাবনে যাচ্ছি, ঠাকুরের সঙ্গে কথা বলবো। ও মা, ভগবানের সঙ্গে কথা বলবি? হ্যাঁ। কি আজই? হ্যাঁ, আজই ভগবানের সঙ্গে কথা বলবো, সেজন্য তো যাচ্ছি। আমি একটা কথা বলবো, বলা যাবে? হ্যাঁ বলুন। যাচ্ছি, বলতে পারবো না? আর তোমার ভগবানকে জিজ্ঞাসা করো না গো, যে উনি আমায় কবে দেখা দেবে। নারদ বলল, আজকে তো আসবো না, কাল সকালে এই পথ দিয়ে যাব, যাবার পথে তোমায় বলে দিয়ে যাব ভগবান কি বলেছে। তাহলে একটা রাত সময়, সকালবেলা জানা যাবে, বোঝা যাবে, শোনা যাবে ভগবান কি বলেছে। আমি দেখতে পাবো আমি ভালো না মন্দ, ঠাকুর দেখা দেবে কি না। মনের আবেগে বসে আছে, কখন সকাল হয়, কখন সকাল হয়, কখন সকাল হয়। নারদ গোলক বৃন্দাবনে ঠাকুরের সঙ্গে দেখা করে, ও ঠাকুর একটু তাকিয়ে দেখুন, সেই যে তেঁতুল গাছ আর ওই গোড়ায় বসে আছে। হ্যাঁ দেখছি। বলো না ঠাকুর, ওকে আপনি কবে দেখা দেবেন? ভগবান বলে, কেন? না, ওর সঙ্গে দেখা হয়েছে তো, ও জিজ্ঞাসা করেছে ওকে কবে আপনি দেখা দেবেন, আপনি বলুন, আমি কাল সকালবেলা যাবার পথে বলে দিয়ে যাব। ভগবান বলে, কথাটা না শুনলে ওর হতো না? বলি না, ও আমাকে জিজ্ঞাসা করলো, এবার আমি কথা দিলাম, যদি না বলি ও এবার কি বলবে? ভগবান বলে, তুমি যখন কথা দিয়েছো তাহলে তো এইবার বলতেই হয়। শোনো, অজয় তেঁতুল গাছের গোড়ায় বসে আছে, ওই গাছে যে লক্ষ লক্ষ পাতা দেখা যাচ্ছে না, 12 বছর বাদে বাদে একটা করে পড়বে, আর সব পড়ে গেলে আমি ওর দেখা দেব। নারদ বলে, এই কথা শুনলে ও বসবে? এই তুমি ভাবনা চিন্তা করে কথা বলো না, কি গো? লক্ষ লক্ষ পাতা, 12 বছর, কোন মানুষের কাছে এই কথা গিয়ে বলা যায় আর সে শুনবে? তাহলে তো ভগবান বলে, লাফালাফি করে তো কোনো কাজ নেই, যেটা সত্য সেটাই বলেছি, পারলে ওকে বলো, না পারলে কি করবে তোমার ব্যাপার।